আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা দেখব একদম ফ্রিতে, হ্যাঁ, এরকম একটি স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করতে পারি এবং কিভাবে তৈরি করব, প্লাস এটার ফাইলটা কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করব, কিভাবে ডাউনলোড করব, এ টু জেড আজকের ভিডিওতে থাকছে। তো এগুলা যদি এখানের অপশনগুলো যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যেহেতু এটা ক্রিয়েট করে আমরা দেখাবো। তো এই অপশনগুলো এখানে অনেক অপশন আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন এবং এগুলার সব কিছুই হচ্ছে আপনারা এই লিঙ্ক আপ, তারপরে এগুলার পরিবর্তন, নতুন পোস্ট, অ্যাড, আপনার স্কুলের নাম পরিবর্তন, এগুলোর ঠিকানা পরিবর্তন, সব কিছুই আপনারা অ্যাডমিন প্যানেল থেকে করতে পারবেন। আমি যদি দেখাই, এই যে অ্যাডমিন প্যানেলটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখান থেকে ক্যাটাগরি, তারপরে অ্যাড পোস্ট, নতুন পোস্ট হচ্ছে আপনারা এখানে, হ্যাঁ, অ্যাড করতে পারবেন। তারপরে ভিউ ওয়াল পোস্ট, তো এখানেও বিস্তারিত আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো দেখাইতে গেলে আর দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এগুলো আমরা এই পুরো ওয়েবসাইটটি কিভাবে ক্রিয়েট করব, আজকের ভিডিওতে আমরা এটাই দেখব। তো ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন এটা আমি পরে দেখাই দিব। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদেরকে একটা ডোমিন, সাব ডোমিন ক্রিয়েট করতে হবে। আশা করি যেহেতু আপনারা এই ভিডিওটা দেখতেছেন এরকম একটা ওয়েবসাইট বানানোর জন্য, তো এইগুলো আপনারা পারেন। তো দেখেন, আমরা হচ্ছে একটা সাব ডোমিন ক্রিয়েট করব। এখানে থেকে ডোমিনে আসলাম। ডোমিনে আসার পর আমাদের মেইন ডোমিন যেটা, এটা আমরা এখান থেকে কপি করে নিই। সাব ডোমিন ক্রিয়েট করব, এখানে দিব স্কুল টু এসিও ডট টক। আচ্ছা, এটা দিলাম আমরা। এখান থেকে ডোমিন ক্রিয়েট করে নিই আমরা। আচ্ছা, ওকে, ডোমেন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, ডোমেন ক্রিয়েট হয়ে গেলে আমরা যাব ফাইল ম্যানেজারে। এই ফাইল ম্যানেজারে ক্লিক করব। আমি সংক্ষেপে দেখাচ্ছি, আশা করি আপনারা পারবেন, এরপরেও না পারলে কমেন্ট করবেন। তো ফাইল ম্যানেজারে আসার পর এখানে দেখেন এই যে একটা আছে স্কুল, এটাতে ক্লিক করলে এই যে এখানে জিপ ফাইলটা কিন্তু আমার এখানে আছে, আমি এখান থেকে জিপ ফাইলটা নিব। আর আপনারা কোথা থেকে নেবেন এটা আমি দেখা দিচ্ছি। এই যে স্কুল টু, আপনারা যখন ডোমেইন ক্রিয়েট করবেন এখানে দেখেন কোনো কিছু কিন্তু নাই। তো উপরে এই একটা অপশন পাবেন আপলোড, এটাতে ক্লিক করবেন। আসলে একটু সমস্যা, তো আচ্ছা যাই হোক। তো আপলোডে ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। তারপরে আপনারা যে ফাইলটা হচ্ছে ডাউনলোড করবেন, এই যে স্কুল ওয়েব, এখান থেকে আপনারা এরকমভাবে ফাইলটা আপলোড করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে কেটে দিলাম, যেহেতু আমার ওইখানে আছে, এখানে আর আপলোড করলাম না। আচ্ছা, এটা আমি কেটে দিই। তো এখন আমি কি করব, আমি এই যে এটা থেকে স্কুল টু ওইটার মধ্যে আমি ফাইলটা মুভ করে নিয়ে নিব। এখান থেকে মুভ আপনারা ওইভাবে আপলোড করবেন, ঠিক আছে। এখানে ট্রু মুভ ফাইল দেন। এখন যদি আমি স্কুল টু এটাতে আসি, যে ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনার ফাইলটা আপলোড করার পর এখান থেকে স্টার্ট করে নেবেন ফাইলটা। তো দেন আমি হচ্ছে এখান থেকে ফাইলটা স্টার্ট করে নিলাম। ঠিক আছে, এখন আমরা আবার সি প্যানেলের হোম পেজে আসার পর এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস থেকে এখানে ডাটাবেস উইজার্ড, এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করব একটা। এখানে দিব স্কুল টু, ডাটাবেসটা ক্রিয়েট করব স্কুল টু নামে, যেহেতু আমরা এই নামে ডোমেইনটা ক্রিয়েট করছি। আপনার ইচ্ছা অন্যটাও দিতে পারেন।
তো ডাটাবেস কিভাবে ক্রিয়েট করবেন আশা করি আপনারা পারেন, না পারলে দেখেন আমি কিভাবে ক্রিয়েট করতেছি ভিডিওতে। তারপরে সেমগুলো এখানে দিয়ে দিব। আর আপনারা যদি কারো লাগে এরকম ওয়েবসাইটে বানায় নিতে, তো আমাদের থেকে বানিয়ে নিতে পারেন, কম দামে বানিয়ে নিতে পারবেন। তো দেন আমার ডাটাবেসটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এখানে ডাটাবেসটা আপলোড করব। এর জন্য আমরা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে চলে আসলাম। আসলে এই সময়টা অনেকেই অসুস্থতা হয়ে পড়তেছে, তো আমারও জ্বর আসছিল, এখন আমি একটু ঠিক আছে। এরপরেও আচ্ছা, স্কুল টু এটাতে আমরা ক্লিক করলাম। এখানে যে ইনপুট নামে একটা অপশন আছে, এখান থেকে আমি দেখাচ্ছি, এখানে যাব আমরা চুজ ফাইল। তো দেখেন এইটার যে ভিডিওটা, এটা যারা পারে মূলত তাদের জন্য সহজ হবে, যারা একদম নতুন আমি যেভাবে দেখাচ্ছি তাদের জন্য সহজ হবে না, কারণ আমি একটু তাড়াহুড়া করতেছি। আচ্ছা, স্কুল টু এটা যে এসকিউএল ফাইলটা আমরা এখানে আপলোড করব। আশা করি যেহেতু আপনি ভিডিওটা দেখতে আসছেন আপনি পারেন, এটা নতুনদের জন্য না, কারণ নতুনরা তো স্বাভাবিকভাবে এখানে অনেক বিষয় জানার বোঝার আছে, এগুলো পারবে না। আচ্ছা, আমাদের ডাটাবেস আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে একটা রিলোড মারি দেখি। আরে ওয়াইট, সেটা কেটে দেই, আবার যদি এখানে আসি দেখি এরর মারলো কেন। স্কুল টু, হ্যাঁ ডাটাবেস ঠিক আছে, হ্যাঁ ডাটাবেসটা ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, আবার ফাইল ম্যানেজারে যাওয়ার পর এগুলো আমরা কেটে দিই, এগুলো আমাদের প্রয়োজন নাই। এখানে স্কুল ডাটাবেসের সাথে আমাদের ফাইলটা কানেক্ট করতে হবে, যার জন্য এখানে আসলাম। তারপরে ডট ইএনবি একটা অপশন আছে, এটা থেকে রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করবেন। অ্যান্ড দেন এখানে ডাটাবেসটা দেখেন 12, 13, 14। এখানে আমরা ডাটাবেসটা, আমরা যে ডাটাবেস ক্রিয়েট করছি স্কুল টু, এটা এখানে আমরা দিব। তারপরে হচ্ছে আবার দিলাম এখানে এটা এখানে দিলাম, আর এই যে আমাদের এই এতটুকু কেটে দিতে হবে। আচ্ছা, তো আমাদের ডাটাবেসটা এখানে বসানোর পর এখানে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। তো আমাদের মোটামুটি আশা করা যায় ওয়েবসাইটটা বানানো শেষ। এখন আমরা দেখি ডোমেনে ক্লিক করলাম। ডোমেন আসার পর এখন স্কুল টু আমরা খুঁজবো, এই যে এটা। এখন নতুন একটা ট্যাবে আমরা যদি এটা ওপেন করি, দেন এই দেন স্কুল টু ডোমেনটা দেখেন আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি আপনাদেরকে দেখাই এটার অ্যাডমিনে আপনারা কিভাবে ঢুকবেন। ধরেন কথার কথা আমি এটা এখানে রাখলাম, দেন আগের ওয়েবসাইট হচ্ছে স্কুল ডট এসিও, এটা স্কুল টু। তো আমরা এটাতে ক্লিক করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইয়াতে নিয়ে আসছে ওয়েবসাইটে। এখন আমরা এটার অ্যাডমিনে প্রবেশ করব। এখানে স্ল্যাশ দেওয়ার পরে এখানে দিব লগ ইন। লগ ইন ক্লিক করে ইন্টার ক্লিক করব। দেন আমাদের ড্যাশবোর্ডে এই যে রিসোর্স অ্যাডমিন প্যানেল চলে আসছে। এখন এখানে অ্যাডমিন প্যানেলের ইমেলটা আপনারা যেটা দিবেন, এটা আমি ভিডিওর নিচে দিয়ে দিব, এই যে এটা, ঠিক আছে। আর পাসওয়ার্ড দিবেন 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8। পরবর্তীতে অবশ্যই আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। তো দেন সাইন ইন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো সব কিছু দেখাই দিলাম কিভাবে আপনারা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন, তারপরে এখান থেকে তো সব কিছু পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এখন আসি আপনারা এটা কিভাবে এটার কোডটা ডাউনলোড করবেন, এটা দেখাই দিই, যেটা মেইন কাজ, না হয়তো তো আর ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। আচ্ছা, আমি এটা ফ্রিতে আপনাদেরকে দিব, সমস্যা নেই। তো আমার ইউটিউবে চলে আসলাম। এখান থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি যদি দেন এখানে দেখাই ইউটিউব চ্যানেল, আমার এটা আসলে নতুন চ্যানেল, আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। মানে নষ্ট হয়ে গেছে বলতে এই যে এটা আমার আগের চ্যানেল, এটা আপনারা সকলে জানেন। এখানে কিন্তু অনেক দেখায় আপনাদেরকে।
মোটামুটি এটা উপরে উঠতেছিল 384টা সাবস্ক্রাইবার ছিল, ভিডিও ছিল, অনেক কিছুই দিয়েছিলাম। তো এটাতে এখন একটু সমস্যা হয়েছে, যার কারণে এটা তার কোনো ভিডিও এরকমভাবে আপলোড করা হয় না। তো এখানে অনেক কিছু আছে, আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন। তো যাই হোক, এটা আমরা বাদ দিলাম। তো এখানে আরে কোথায় আসলাম, এই যে ইউটিউব চ্যানেল আসার পর এখান থেকে একটা সাবস্ক্রাইব করবেন আপনারা, তারপরে একটা কমেন্ট এবং লাইক করে আমাকে এটা ইনবক্সে আপনারা জমা দিবেন আমার হোয়াটসঅ্যাপে। দেন কোডিং ছাড়া পার্সোনাল ওয়েবসাইট, আপনারা যখন ভিডিওটা দেখবেন, আমি যে ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওটা যখন দেখবেন তখন এখানে আটকে দিলাম, এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, মোবাইল থেকে দেখলে এখানে পাবেন, এই যে ডিসক্রিপশনে এখানে আসলে আর এই যে এই লিঙ্কটা, এখানে একটা লিঙ্ক আছে, এটা এরকম আসতেছে কেন বুঝতেছে না, অথবা আপনার টেলিগ্রামে জয়েন করে নেবেন। এই যে এই লিঙ্কটা এখান থেকে কপি করে, এই জন্য আমি এখান থেকে যদি এটাতে চার্জ করলাম, যে সুন্না টেকনোলজি, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এটা লিঙ্কটা আমি ভিডিওর নিচে দিয়ে দিব, ঠিক আছে? এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পর এখানে আপনার সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট করবেন। এই যে এই দেখেন অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখানে অ্যাকাউন্ট করার যে এখানে সাইন আপ, আপনার একটা ইমেল দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, সময় কম, আমি দেখাইলাম না, তো আমি দেন সাইন ইন করলাম। এরকম ভাবে সাইন ইন করবেন। সাইন ইন করার পর এখান থেকে হোমে ক্লিক করবেন, দেন নিচের দিকে আসবেন, এই যে এখানে স্কুল ম্যানেজমেন্ট পিএইচপি ওয়েবসাইট স্কিপ, এটার মূল্য হচ্ছে 500 টাকা। তো আপনারা এটা একদম ফ্রিতে কিভাবে এখান থেকে অর্ডার করবেন এটা আমি আপনাদেরকে দেখাই। এখানে এটার বিস্তারিত সব কিছু এখানে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো এটা ফ্রিতে অর্ডার করার জন্য যে বাই নাও ইন, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? আমি যেভাবে বলতেছি এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তারপরে এই যে এখানে আপনার নাম দিবেন, তারপরে এটা আপনার কান্ট্রি সিলেক্ট করার পর ফোন নাম্বার দিবেন, আপনার একটা মেল দিবেন এখানে, হ্যাঁ? তো এগুলা দেওয়ার পর এখানে এই যে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে এই যে বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে, এটা না, উপরে দেখেন একটা অপশন আছে ক্যাশ অন ডেলিভারি, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করার পর এই দুইটা করে টিক চিহ্ন দিবেন, প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা আমার কাছে চলে আসবে, ঠিক আছে? কোনো টাকা পয়সা ছাড়াই আমার কাছে চলে আসবে। এরপর আপনি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এটার একটি স্ক্রিনশট আপনি আমাকে দিবেন, ঠিক আছে? এর একটি স্ক্রিনশট দিবেন আমার হোয়াটসঅ্যাপে, এবং আমাকে বলবেন যে ভাই এটা আমি অর্ডার করছি, এই হচ্ছে বিষয়, তাহলে আমি আপনাকে ওইখান থেকে এটা অর্ডারটা কনফার্ম করে দিব, তাহলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন আমি দেখাই। দেন এরকম এখানে আসলেন না, আমি ওয়েট আচ্ছা, তো এখান থেকে আমার হাতে হতেছে কেন, সো ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ওইখান থেকে আপনারা যখন অর্ডার করবেন তখন কিন্তু এটাই যে আমার কাছে এরকমভাবে চলে আসবে অর্ডারটা, এই যে অন হল্টে আছে, আমি এখান থেকে যদি কমপ্লিট করে দেই, ঠিক আছে? কমপ্লিট করে দিলাম। এখন আমি এখানে যদি একটা রিলোড দেই, কমপ্লিট করার পর এই দেন আমি কিন্তু এটা এখন পেয়ে গেছি। কোথায়, আমি আবার আপনাদের দেখাই, মাই অ্যাকাউন্টে আসবেন। মাই অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আছে ডাউনলোড অর্ডার, এই যে অর্ডারে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে ভিউ, এই যে এটা 500 টাকার যেটা ভিউ, এটাতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে স্কুল ম্যানেজমেন্ট পিএনপি ওয়েবসাইট স্কিপ, যেখান থেকে ডাউনলোড করুন, এটাতে ক্লিক করলেই আপনাদের এই যে ফাইলটা হচ্ছে এখানে দেন ডাউনলোড হবে, ঠিক আছে? 32 MB ফাইল এটা ডাউনলোড হবে। এখান থেকে আপনারা
এটা জিপ ফাইল, এটার ভিতরে সব কিছু আছে। এখান থেকে আপনারা ওইরকমভাবে ওয়েবসাইটে কিন্তু তৈরি করতে পারবেন। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। সকলে ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।